টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দেয়া 160 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস। এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মাঝামাঝিতে কিন্তু একটা টেনশন তৈরি হয়েছিল এবং শেষ দিকে ম্যাচটি মোটামুটি বাংলাদেশের পক্ষে রয়েছে, কি বলবেন আজকের ম্যাচ? ইনফ্যাক্ট পক্ষে না, এখন বাংলাদেশ আসলে জয়ের অপেক্ষায়। সত্যি কথা বলতে আমরা শেষ ওভারের খেলায় আছি, শেষ ওভারে মাত্র কয়েকটি বল বাকি আছে। আমরা উইনিং মোমেন্টসটা দেখে নেব, সবার সঙ্গে শেয়ার করব। আর 3টি বল বাকি আছে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ জয়ের অপেক্ষায়। আর 2টি বল বাকি আছে, আমরা সেই 2টি বল দেখে জয়ের উল্লাস সরাসরি দর্শকদের সঙ্গে শেয়ার করব। আমরা সেই জয়ের উল্লাস জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাঝারুল ইসলামের কাছেও যাব। আগে জয়টা বাংলাদেশ তুলে নিক, তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাব দর্শকদের উল্লাস দেখানোর জন্য। ইনিংসের শেষ বল আসবে এবং ক্রিকেট কখনো কখনো নিয়ম রক্ষার হয়ে যায়। এই বলটি শুধু নিয়ম রক্ষার জন্যই করতে হচ্ছে, কারণ এখানে আর নেদারল্যান্ডসের হার ভিন্ন আর কোনো পথ তাদের সামনে খোলা নেই। ইনিংসের শেষ বল, একটা বিশাল স্বস্তি বাংলাদেশ দলের জন্য। এই বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে যাচ্ছে টাইগাররা। অধিনায়ক শান্তকে আমরা দেখতে পাচ্ছি, মুস্তাফিজ দারুণ ডেথ বোলিং করেছেন। তাসকিনের শেষ বল এবং সেই বলে উইকেট, বোল্ড হয়ে গেলেন ব্যাটার এবং সেই সঙ্গে বাংলাদেশ অসাধারণ একটি জয় তুলে নিল এবং যে জয় দিয়ে বাংলাদেশ সুপার 8-এ নিজেদের জায়গাটা এক পা দিয়ে রাখলো। একরকম নেপালের বিপক্ষে 17 তারিখ ম্যাচ জিতলে সে আনুষ্ঠানিকতা পূরণ হবে। এমনকি যদি সেই ম্যাচে কোনো অঘটন ঘটেও তারপরেও বাংলাদেশের কিন্তু সম্ভাবনা থেকে যাবে। সবার মুখে হাসি, বাংলাদেশ 25 রানে জিতেছে এই ম্যাচ। A really professional performance from Bangladesh. They were tested by the Dutch. যেমনটা দেখলাম আমরা, বাংলাদেশ ম্যাচ জিতলো এবং ম্যাচ জেতার মাধ্যমে বাংলাদেশ একটা বড় স্টেটমেন্ট দিল। অনেক বড় একটা চাপে ছিল। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসব, কারণ আমরা বলেছিলাম যে আমরা মাঝারুল ইসলামের কাছে যাব। মাঝার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। টিএসসির অবস্থা তো এখন বলার অপেক্ষা রাখে না, যে আমরা প্রতিটা জয়ের পরেই দেখি উন্মাতাল হয়ে থাকে দর্শকরা। মাঝার, কি অবস্থা? আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ জয় নিশ্চিত হয়েছে, তখনই এই যে উচ্ছ্বাস, আনন্দ এবং উদযাপনটা শুরু হয়ে গেছে এবং তাসকিন আহমেদ যেভাবে ম্যাচটা ফিনিশ করলো সেটা অবশ্যই দর্শকদের আনন্দটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এক কথায় বাংলাদেশ দল একটা সময় প্রেসারে ছিল, মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তোবা হাতছাড়া হলেও হতে পারে। সেখান থেকে এরকম কামব্যাক, রিশাদের বোলিং সাথে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং। 2 ওভারে মাত্র 3 রান দিয়েছেন শেষের দিকে ডেথ ওভারে বল করতে এসে। এই বিষয়গুলোই দর্শকদের আনন্দ দিচ্ছে এবং এই ম্যাচটা বাংলাদেশের হিস্ট্রিতে এমন ম্যাচ নয় যে অনেক বড় ম্যাচ, তবে এই যে বোলিং স্টাইলগুলো, বোলিং এর যে অ্যাকিউরেসি, এইগুলো বাংলাদেশ দলকে বড় স্বপ্ন দেখাচ্ছে যে বাংলাদেশ হয়তো সামনে আরো অনেক পথ এগিয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যেই সমর্থকরা সবশেষ ম্যাচ শেষে বলেছে সাকিব আল হাসানের পরিবর্তন দরকার, সাকিব আল হাসানকে আর চান না তারাই কিন্তু আজকে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছেন এবং তারা বলছেন যে সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব এবং তাকে সবসময় দরকার। এবং সাকিব আল হাসানকে নিয়ে যারা সবসময় কথা বলেন তারা যেন কথা না বলেন। এক কথায় একটা ম্যাচ বাংলাদেশের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিচ্ছে। এই জয়টা বাংলাদেশ দলকে সুপার 8-এর দিকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। ইকুয়েশন অনেকটাই এখন কিন্তু ইজি হওয়ার পথে, কারণ নেদারল্যান্ডসকে বিগ ম্যাচ হারাতে জিততে হবে, সাথে বাংলাদেশ তো নেপালকে পাচ্ছে, সেখানে ম্যাচটা বাংলাদেশ দল সহজে জিতবে সে আশা করতে পারবে। দেখতে পাচ্ছেন
উদযাপন করছে সবাই, কারণ সবাই অপেক্ষায় ছিল এই ম্যাচ বাংলাদেশ দল জিতবে, উদযাপন করবে। এর আগে আমরা দেখেছি সাউথ আফ্রিকার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে হেরেছে বাংলাদেশ দল, এবং সেই সময় যে কষ্টটা ছিল সেই কষ্টটা এখন কিন্তু লাঘব হয়ে যাচ্ছে। আপনি দেখেন অনেকেই পতাকা নিয়ে এসেছেন, অনেকেই জার্সি পরে এসেছেন, তারাই উদযাপন করছেন। এখন মিডিয়াতে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক কথায় বাংলাদেশ দল যে সুপার 8-এ নিশ্চিত করে ফেলেছে সেই একটা আনন্দ কিন্তু অবশ্যই করছে। তারা বিশ্বাস করে যে এখান থেকে বাংলাদেশ দল আর কখনো পিছনের দিকে তাকাবে না, এবং সুপার 8-এ যে প্রতিপক্ষগুলো পড়বে সেখানেও জয় না যদি নাও আসে বা অনেক স্ট্রং টিমও হয়, সেখানে বাংলাদেশ কম্পিট করবে এবং সেখানে যে মোমেন্টাম পাওয়া যায় সেখানে ভালো করবে। অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমি কথা বলছি অনেকের সাথে, এবং তারা এইসব প্রতিক্রিয়া জানাচ্ছে। এই উদযাপন চলবে আরো কিছুক্ষণ, কারণ আপনারা জানেন সব সময় বাংলাদেশ দল জিতলে এই যে টিএসসি যেখানে বড় পর্দায় খেলা দেখানো হয় সব সময় হয়ে এসেছে। এটা বাংলাদেশ দল সব সময় এখানে জয়ের পর এই উদযাপনটা হয়েছে, এবং আজকে হচ্ছে হলে হলে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সব হলেই বড় পর্দায় খেলা দেখেছেন, বড় টিভিতে খেলা দেখেছেন। এবং আমরা প্রয়োজনে মাঝারের কাছে আবার যাব। আশরাফ, যেটা আমরা বলছিলাম, বাংলাদেশ যে জয় তুলে নিল সেই জয়টা আসলে এই জয়ের আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে। আপনি যদি দেখেন সাম্প্রতিক সময় বাংলাদেশ দলটা খুব একটা ভালো কন্ডিশনে ছিল না, চারদিকে অনেক সমালোচনা ছিল, এবং ইভেন প্রস্তুতি যে সিরিজটা ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আচ্ছা, আমরা আবার কথা বলি, মাঝার আবার আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। মাঝার, আপনার কাছে আরেকবার যেতে চাই। আপনি নিজে যে কথাগুলো বলছিলেন, আপনার মাধ্যমে আমরা যদি দর্শকদের একটু প্রতিক্রিয়াও পেতাম, আপনি যদি কথা বলতেন ওখানকার কি অবস্থা দুই একজনের সঙ্গে, আমরা তাদের সঙ্গে যুক্ত হতে পারতাম যে তাদের উল্লাসটা কেমন। বাংলাদেশের কামব্যাকটা জরুরি ছিল। সেকেন্ড ম্যাচটা হেরে গিয়ে আমরা দর্শকরা খুবই আপসেট ছিলাম সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা হারার কারণে। আজকে ম্যাচটা খুবই দরকার ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী সেমিফাইনালে হয়তো ভারতের সাথে খেলা পড়ছে। ইনশাল্লাহ যদি আম্পায়ার আমাদের পক্ষে থাকে, সবসময় ইন্ডিয়ার পক্ষে কথা বলে, আশাবাদী আম্পায়ার যদি সুস্পষ্টভাবে খেলাটা পরিচালনা করে আমরা ইন্ডিয়ার সাথে জিতবো। মুস্তাফিজ রিশাদ খুবই ভালো বল করছে। সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশ জিতছে, ওটা হলো সবচেয়ে বড় বিষয়। কেননা এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে বাজে আম্পায়ারিং করছিল, আর ওইটা আজকে আমরা বাংলাদেশ জিতছে, এতে করে আমরা পুরো বাংলাদেশের সকলে দর্শকরা খুশি। আর মুস্তাফিজ রিশাদ খুবই ভালো বল করছে। সবচেয়ে বড় বিষয় হলো এই, তাছাড়া তানজিদ থেকে 2টা ক্যাচ ধরেছে, খুবই ভালো।